হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ রথযাত্রা। আজ গিয়েছিলাম আমাদের শিলিগুড়ি ইসকনে। ব্যস্ততার কারণে সকালে যেতে পারিনি, তার জন্য গিয়েছিলাম আমি বিকেল বেলা। আমার এক ফ্রেন্ডের জন্য আমি রাস্তায় 1 ঘন্টা ধরে ওয়েট করছিলাম, আর ও এলো তার সাথে সাথে কিন্তু প্রভুর রথ চলে এলো। আর এই ইসকনের রথে কিন্তু ভিড় প্রচুর হয়, নানান রকমের নাচ গানের মধ্যে দিয়ে চলছিল প্রভুর রথযাত্রা। এত ভিড়কে উপেক্ষা করে সামনে গিয়ে রথ টেনেই নিলাম। ওপর থেকে একজন কিন্তু একটা প্রসাদের প্লাস্টিক ছুঁড়ে মেরেছে, তবে আমাকে না, অন্য একজনকে দেওয়ার জন্য, কিন্তু সেই প্রসাদটা আমার হাতে এসেই পড়ে। হয়তো প্রভু বলভদ্রের এটাই ইচ্ছে। এখানে হচ্ছিল প্রভুর এক নাম, আর এই এক নামের তালে তালে কিন্তু সমস্ত ভক্তরা নৃত্য করছিল। বাচ্চা থেকে বুড়ো কেউই কিন্তু আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না, সবাই কীর্তনের তালে তালে কিন্তু দুহাত তুলে নৃত্য করছে। তো যাই হোক, প্রভু চলে এলো মন্দিরে, আর এই বছর কিন্তু ইসকন মন্দিরেই গুন্ডিচা মন্দির বানানো হয়েছে। এখন চলে যাব ভেতরে রাধা মাধবের দর্শন করতে। আর এই মন্দিরের ভেতরে ঢুকলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি চলে আসে। অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু প্রভুকে দেখে, মনে হচ্ছিল যেন দিন রাত বসে শুধু প্রভুর দিকেই তাকিয়ে থাকি। এখানে বেশ কিছুক্ষণ বসে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তো সকলে মিলে একবার বলো হরে কৃষ্ণা।